বৈশাখ মাসের ১লা মে। দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমা। এই দিন ভগবান বিষ্ণুর এবং গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উভয় হিসাবেই দিনটা পালন করা হয়। এই দিনে ক্যাটারিংয়ের সমস্ত মালপত্র গুছিয়ে আমরা পৌঁছে গেছিলাম মানিকপুর লস্করপাড়ায় অঞ্জু দিদিভাইদের বাড়িতে। পুজো উপলক্ষে অতিথিদের আপ্যায়ন করতে গিয়ে আমরা যে এত ভালো আপ্যায়ন পাবো কোনোদিনও ভাবতে পারিনি। দিদিভাইদের বাড়িতে সকাল সকাল পুজো হয়ে গেছিল। পুজো উপলক্ষে রাতে ২৫০ জন অতিথি আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। এই নিয়ে দিদিভাইদের বাড়িতে চতুর্থবার আমরা কাজ করছি। প্রথমবার ৮৫০ লোকের বিয়ের কাজ করেছিলাম, তারপর পুজো এবং অন্যান্য কাজ আমরাই করেছি। অন্যান্য বছরের মতো এই বছরও অতিথি আপ্যায়নের দায়িত্ব দিদি আমাদের ওপর দিয়েছিলেন। অনুষ্ঠানটি রাতে হলেও আমরা সবাই কিন্তু বেলা ১২টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। দুপুরবেলা লেবারদের ওনাদের বাড়িতে খেতে বলেছিল, কিন্তু ওনারা সবাই খেয়ে এসেছিল বলে খায়নি। তবে বলার জন্য বাড়ির সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে খাওয়াটা বড় নয়, ওনারা যে বলেছেন এতেই আমরা অনেক খুশি হয়েছি। এইদিকে আস্তিক দাদাভাই সবজি কাটতে বসে গেছে। ফ্রাইড রাইসের জন্য চালটাও কিছুক্ষণ ভিজিয়ে রাখা হলো। কড়াইতে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে, আর এইদিকে চাটনিও হয়ে গেছে। ফ্রাইড রাইসের জন্য ভেজে রাখা সবজিগুলো এখন মিক্সড করে দেওয়া হচ্ছে। ওইদিকে অতিথিরাও খেতে বসে পড়েছে। এর কোনো সার্ভিসিং ভাইরা ছিল না। দাদা ভাইদের বাড়ির সবাই আর তোমাদের দাদা মিলে পরিবেশন করেছিল। আজকের মেনু ছিল ফ্রাইড রাইস, শাহি আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি। অতিথিরা সবাই কিন্তু খেয়ে প্রশংসা করে গেছে। ভবিষ্যতে আমরা আরও ভালো করার চেষ্টা করব। দিদিভাইদের বাড়ির প্রতিটি মানুষের অমায়িক ব্যবহার আর সহযোগিতার জন্য আমরা ভীষণভাবে খুশি হয়েছি।